আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বহু আয়াতের মাধ্যমে, অনেক আয়াতের মাধ্যমে যাকাতকে ফরজ করেছেন। যাকাতের বিধান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে একাধিক আয়াতে বলেছেন। কোরআনের আয়াতের মাধ্যমে আল্লাহ যাকাতকে ফরজ করেছেন। কোরআনকে বলা হয় কতঈউস সুবুত, অর্থাৎ একেবারে চূড়ান্ত প্রামাণ্য গ্রন্থ। আর ইসলামী আইন শাস্ত্রের ভাষ্য মতে চূড়ান্ত প্রামাণ্য গ্রন্থের মাধ্যমে অর্থাৎ আল কোরআনের মাধ্যমে যেই হুকুম সাব্যস্ত হবে সে ব্যাপারে যদি কেউ অস্বীকার করে অথবা মন মতলবী বাতিল তাবিল করে, নিজে বাঁচার জন্য অহেতুক তাবিল, গ্রহণযোগ্য তাবিল নয় এমন তাবিল করে পাশ কাটানোর জন্য সুস্পষ্ট কুফরি হবে, ঈমান থেকে খারিজ হয়ে যায়। যার কারণে ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যখন খেলাফতের বায়াত গ্রহণ করেন, সবাই যখন ওনার কাছে বায়াত হয়, ওনার প্রথম কাজ ছিল যাকাত অস্বীকারীদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা। ওই সময় এক শ্রেণীর লোক ছিল যারা মক্কা এবং মদিনা থেকে কিছুটা দূরে আশপাশের অঞ্চলে, এরা যাকাত দিতে অস্বীকার করেছে। কেন? তাদের দাবি ছিল, তারা মন গড়া একটা তাবিল করছে, মন গড়া একটা ব্যাখ্যা করছে যে যাকাত আল্লাহর রাসূলের জামানায় ছিল, এখন আর যাকাতের হুকুম নাই, এখন আর যাকাত দিতে হবে না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কঠোর অবস্থান গ্রহণ করেন। অন্যান্য সাহাবায়ে কেরাম পরামর্শ দিলেন, মাত্র আল্লাহর রাসূল দুনিয়া থেকে বিদায় হয়েছেন, এখনই এই সাধারণ বিষয়ে এত কঠোর অবস্থান নিচ্ছেন, একটু শিথিলভাবে তাদেরকে বুঝান। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নরম মানুষ, তিনি বললেন, আয়ান কুসুদ্দিন ওয়া আনা হাই, আমি জীবিত থাকতে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন সংকুচিত হবে আর আমি জিন্দা থাকবো, এটা হতে পারে না। কারণ কি ছিল? যাকাত দিতে অস্বীকার করছে। তো এটা যদি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তাদের ব্যাপারে যদি একটু নরমি ইখতিয়ার করতেন, একটু শিথিলতা প্রদর্শন করতেন, কিয়ামত পর্যন্ত একটা ফিতনার কারণ হইতো, হাজার হাজার মানুষের মুরতাদ হওয়ার কারণ হইতো যাকাত অস্বীকারের মাধ্যমে। দলিল হয়ে যাইতো যে আবু বকর রাদিয়াল্লাহু কঠোরতা করে না, যুদ্ধ করে নাই, অতএব যাকাত না দিলে ওরকম বিষয়। তো তিনি যুদ্ধের মাধ্যমে এমন এটা বলছেন, আল্লাহর রাসূলের জামানায় যে ব্যক্তি উট যাকাত দিত, উটের রশি সহ, আমার সময় যদি বলে উট যাকাত আসছে, উট দিব, রশিটা দিব না, আমি ওর সাথেও যুদ্ধ করব। কেন? যাকাতের যে অংশ, এটা যদিও থাকে আমার মাধ্যমে আসছে, আমার হাতে আছে, কিন্তু অংশটা আমার না, এই অংশটা গরিব এবং মিসকিন অসহায়দের। এই জন্য এই অংশের মধ্যে কোনো মালিকানা আমার নাই, বছর অতিক্রান্ত হলে ওটার যাকাত আমাকে দিতেই হবে। যাকাতের গুরুত্ব ইসলামে অনেক বেশি, অনেক। এই জন্য জরুরি হচ্ছে যাকাত আসুক বা না আসুক, প্রতি বছর নির্দিষ্ট একটা দিনে একটা হিসাব টানা, যে আমার কত টাকা গচ্ছিত আছে, প্রতি বছর হিসাব করা, আসলে আসলো, না আসলে না আসলো, হিসাব করা। তো যাই হোক, যাকাত শাব্দিক অর্থ হচ্ছে পবিত্রতা বা বৃদ্ধি, ক্রমবৃদ্ধি, আধিক্য। শরীয়তের পরিভাষায় যাকাত বলা হয় হিসসাতুন মুকাদ্দারাতুন মিন মালিন মাখসুসিন ফি ওয়াক্তিন মাখসুসিন ইউসরাফু ফি জিহাতিন মাখসুসাতিন। সম্পদের, ধনীর সম্পদের নির্ধারিত একটা অংশ নির্ধারিত সময় পার হওয়ার পর নির্ধারিত খাতে ব্যয় করাকে বলা হয় যাকাত। যাকাত ইসলামের কখন ফরজ হয়, এই ব্যাপারে কোন হিজরি সনে ফরজ হয় কিছু মতভেদ আছে সামান্য। বিশুদ্ধ মত অনুযায়ী যাকাতের বিধান হিজরতের পূর্বে মক্কাতেই অবতীর্ণ হয়, কিন্তু বিস্তারিত হুকুম এবং আহকাম মদিনা হিজরতের পরে নাযিল হয়। যাকাত ফরজ প্রসঙ্গে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মা'আর রাকিঈন। সূরা আল বাকারা আয়াত নং 43। আল্লাহ তাআলা বলেন,
আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, তোমরা নামাজকে কায়েম করো, প্রতিষ্ঠিত করো। ওয়া আতুজ যাকাত, এবং যাকাত প্রদান করো। এই আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা যাকাতকে ফরজ সাব্যস্ত করেছেন। এছাড়া আরো অনেক আয়াত রয়েছে যাকাত ফরজ হওয়ার ব্যাপারে। একটি হাদিস পড়েছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রসিদ্ধ হাদিস, যে ইসলামের ভিত্তি 5টি জিনিসের উপর। সহিহ বুখারীর বর্ণনা, অন্যান্য কিতাবেও আছে। এর ভিতরেও একটি হচ্ছে যাকাত। অর্থাৎ ভিত্তি এই কয়টা জিনিসের উপর, তার মধ্যে একটা আছে যাকাত। যদি এই ভিত্তি না থাকে তাহলে তার ইসলামটাও কি নাই। ভিত্তি নাই মানে কি, জিনিসও নাই। এই ওয়াল, এটা মসজিদের ভিত্তি। ওয়ালগুলো দেওয়া যদি ফালাই দেওয়া হয়, ছাদ থাকবে না, পড়ে যাবে। প্লেয়ারগুলো যদি সরাই ফেলা হয়, ছাদ পড়ে যাবে। এটাকে চাল বলা হবে, কিন্তু চালের জায়গায় থাকবো না, চাল থাকবো নিচে। ঠিক ওই রকম ইসলামের ভিত্তি 5টি। কেউ যদি এগুলাকে তরক করে ছেড়ে দেয়, দাবি করতে পারে যে এটা ইসলাম, আমি মুসলমান, কিন্তু তার মুসলমানিয়াত সঠিক জায়গায় নাই, নিচে নেমে গেছে। এই জন্য যাকাতের ব্যাপারে শিথিলতার কোনো সুযোগ নাই, যেমন ভাবে নামাজের ব্যাপারে শিথিলতার সুযোগ নেই। নামাজের সাথে আল্লাহ তাআলা যাকাতের বিধান, হুকুম আরোপ করেছেন, যাকাতের কথা উল্লেখ করেছেন। যাকাত ফরজ হওয়ার জন্য কিছু শর্ত শরায়েত আছে। তো আজকের আলোচনাটা এরকমই হবে, তেমন কোনো আলোচনা না। কিছু শর্ত শরায়েত, কেন ফরজ হয়, কাদের উপরে ফরজ হয়, কিভাবে ফরজ হয়, এবং যাকাত দেওয়ার পদ্ধতি, এগুলো নিয়ে আলোচনা। মনোযোগ সহকারে শোনার অনুরোধ করবেন। তো যাকাত ফরজ হওয়ার জন্য কয়েকটা শর্ত। 1 নাম্বার হচ্ছে মুসলমান হইতে হবে। যার উপরে যাকাত ফরজ হবে তার মুসলমান হওয়া। কাফেরের উপরে যাকাত আসে না, সে যত ধনী হোক। 2 নাম্বার, প্রাপ্তবয়স্ক হইতে হবে, পূর্ণ সাবালক হতে হবে। অপ্রাপ্তবয়স্ক অনেকের অনেক সম্পদ থাকে, যেমন ধনী প্রাপ্তবয়স্ক সন্তান, অপ্রাপ্তবয়স্ক সন্তানেরও যদি কোনো অনুষ্ঠান হয়, তো মানুষ গিফট করতে করতে ওরকম 2-4 লাখ টাকা অনেক সময় গিফট উঠে যায়। ওটার মালিক কিন্তু না বলো, কিন্তু তার উপরে যাকাত আসবে না, কারণ সে এখনো প্রাপ্তবয়স্ক হয় না। 3 নাম্বার, সুস্থ মস্তিষ্ক সম্পন্ন হতে হবে। কোনো পাগল, তার উপরে যাকাত আসবে না, যদিও তার অনেক সম্পদ থাকে। এরকম এক বাপের 3-4 সন্তান আছে, বাপ সবাই সুস্থ, প্রত্যেক সূত্রে অনেক সম্পদের মালিক, কিন্তু পাগল, ওর মালে যাকাত আসবে না। এরপরে সম্পদ থাকলেই যাকাত আসবে না, বরং সম্পদ নেশাব পরিমাণ হতে হবে। যাকাতের একটা পরিমাণ আছে, সেই নির্ধারিত পরিমাণ সমপরিমাণ হতে হবে, তাহলে ওই মালের উপর যাকাত আসবে। পরিমাণটা পরবর্তীতে বলতেছি। আরেকটি শর্ত হচ্ছে, এই সম্পদ যেটা আমার মালিকানায় আছে, আমার উপরে যাকাত আসার জন্য শর্ত হচ্ছে একচ্ছত্র আমার মালিকানা থাকা। যেরকম 2 লাখ টাকা আছে বা 50,000 টাকার উপরে যাকাত আসে বর্তমানে, এই বছরের হিসাব অনুযায়ী 50,000 টাকা আমার কাছে আছে, 1 বছর অতিবাহিত হয়েছে, কিন্তু এটার মালিক আমরা দুইজনে ভাগে ব্যবসা করছি, দুইজনে আলাদা করলে থাকে না 50, এটার উপরে যাকাত আসবে না। একচ্ছত্র মালিকানা থাকতে হবে। হ্যাঁ, যদি 1 লাখ টাকা থাকে, 2 জন শেয়ার, তখন ভাগ করলে এক একজনের 50 করে যাকাত আসে না, তখন যাকাত আসে। আর আরেকটি শর্ত হচ্ছে সম্পদটা বর্ধনশীল হওয়া, অর্থাৎ তার মূল্য উঠানামা করা সম্ভব এমন সম্পদ হওয়া। উঠানামা করতে হবে এটা শর্ত না, বৃদ্ধি হতে পারে। আমি ব্যবসার উদ্দেশ্যে জায়গা কিনলাম, জায়গার দাম কমতেও পারে, বাড়তেও পারে, এটা যাকাতের সম্পদ, অর্থ হিসেবে যাকাতের অন্তর্ভুক্ত হবে। নগদ টাকা, জিনিসপত্রের দাম উঠানামা করার কারণে টাকার দাম কমতে পারে, বাড়তে পারে, এটা যাকাতযোগ্য সম্পদ। এরপরে আমার গচ্ছিত কোনো সম্পদ যদি প্রয়োজন অতিরিক্ত থাকে, সেগুলা স্বর্ণ রূপা যদি থাকে, যেগুলা সর্বাবস্থায় মূল মূল্য হচ্ছে স্বর্ণ এবং রূপা, এটার দাম উঠতেও পারে, কমতেও পারে, যে কোনোটা হইতে পারে, এটা যদি নির্দিষ্ট পরিমাণ হয়, তাহলে এটার উপর যাকাত আসবে। এবং আরেকটি শর্ত হচ্ছে 1 বছর অতিক্রান্ত হওয়া, সম্পদের উপর
যাকাতের নিসাব পূর্ণ হওয়ার পর 1 বছর চাইতে হবে। 1 বছর বলতে ইংরেজি 12 মাসের 1 বছর না, আরবি মাস অনুযায়ী 1 বছর। ইংরেজি মাস থেকে কিছুদিন কম হবে এটা, এই জন্য আরবি মাস অনুযায়ী হিসাব করা, যেরকম রমজান থেকে আরেক রমজান, এইভাবে হিসাব করা। আরেকটি শর্ত হচ্ছে ঋণ মুক্ত হওয়া। আমার কাছে সম্পদ আছে কিন্তু আমার ঋণও আছে, আমার 1 লাখ টাকা আছে, আমি 80,000 টাকা ঋণ আছে, এবং আমার ঋণটা বর্তমান মুহূর্তে রানিং পরিশোধ করতে হচ্ছে বা করতে হবে, এরকম না যে সামনে বছর দিলেও চলবে, রানিং পরিশোধ করতে হবে এমন ঋণ, তাহলে আমার কাছে বর্তমান এই টাকার উপরে যাকাত আসবে না। কারণ যদিও আমার কাছে আছে, এটা আমি ঋণ পরিশোধ করতে শেষ, কিন্তু যদি এরকম হয় এই ঋণ আমি সামনের বছর দিলেও হবে, এখন দেওয়া আমার উপর জরুরি না, তাহলে এই টাকার উপর আবার যাকাত আসবে। সর্বশেষ শর্ত হচ্ছে প্রয়োজন অতিরিক্ত হতে হবে। যাকাতের জন্য একটি প্রধানতম শর্ত প্রয়োজন অতিরিক্ত হওয়া, অর্থাৎ মানুষের সার্বিক প্রয়োজন, যে সমস্ত জিনিস, বাড়ি ঘর, সাধারণ ক্ষেত খামার, ব্যবসার উদ্দেশ্যে না, এমনি ক্ষেত খামার, তারপরে ব্যবহারের গাড়ি, যেরকম একটা হুন্ডা, অথবা যার গাড়ি প্রয়োজন তার গাড়ি, তার সাইকেল দরকার তার সাইকেল, কাপড় চোপড়, তারপরে ঘরের আসবাবপত্র, ফ্যান ইত্যাদি, এগুলোর উপর যাকাত আসবে না। অনুরূপভাবে ব্যবসার যে মেশিনাদি, যন্ত্রপাতি, এগুলোর উপরেও যাকাত আসে না। যেরকম আমি একটা টেইলার্স দিলাম, টেইলার্সে আমার 10টা মেশিন আছে, এই আছে সেই আছে, কিছু মূলধন, এগুলো যদিও মূলধন কিন্তু এটা আমার আয়ের উৎস, মেশিনপত্র, তো এই মেশিনের মূল্যের উপর যাকাত আসবে না, এর দ্বারা উৎপাদিত আয়কৃত সম্পদের উপর যাকাত আসবে। অনুরূপভাবে যাদের বাসা বাড়ি আছে ভাড়া দেওয়া, এদের ভাড়া দেওয়া বাড়ির উপরে যাকাত আসবে না। ভাড়া দেওয়া বাড়ি কিন্তু প্রয়োজন অতিরিক্ত, আমার প্রয়োজন না, আমি তো আমার তো 4 রুম 3 রুম হইলেই চলে, আরো 10 রুম উঠে রাখছি ভাড়া দেওয়া, প্রয়োজনের অতিরিক্ত, কিন্তু যাকাত আসবে না, কারণ ওটা আমি ভাড়া দিছি, ওটা আমার ব্যবসার উদ্দেশ্য না। এরকম যদি হইতো যে আমি বাড়ি বানাইছি, বাড়ি বানিয়ে বিক্রি করব এই উদ্দেশ্যে, তাহলে ওই বাড়ির মূল্য হিসাব করে যাকাত দিতে হইতো, কিন্তু আমার উদ্দেশ্য এটা আমি ভাড়া দিব, অতএব ওই বাড়ির উপরে যাকাত আসবে না। বাড়ির থেকে যে টাকা ভাড়া পাবো, ভাড়া হিসাব করে ভাড়ার উপরে যাকাত আসবে। অনুরূপভাবে কারো গাড়ি আছে, গাড়ি ভাড়া দেয়, তো গাড়ির মূল্যের উপর যাকাত আসবে না, যে ভাড়া আয় করবে সেই আয়ের উপর যাকাত আসবে। ঠিক তেমনি ভাবে কেউ যদি ব্যবসার উদ্দেশ্যে গাড়ি কিনে, ভাড়া দেওয়ার উদ্দেশ্যে না, গাড়ি কিনছি আবার বেচবো যাবে এই উদ্দেশ্যে, তাহলে তার পুরো গাড়ির মূল্যের উপরেই যাকাত আসবে বছর অতিক্রান্ত হলে। তো যাকাতের নিসাব হচ্ছে স্বর্ণের ক্ষেত্রে 7 তোলা, 7.5 তোলা, আর অথবা রূপা থাকলে 52.5 তোলা, অথবা এই দুইটার যে কোনোটার মূল্য। তো সর্বনিম্ন রূপা হিসাব, স্বর্ণের হিসাব ধরলে অনেকের উপরে আসবে না, ওটা না, রূপার অনুযায়ী সবার মোটামুটি অধিকাংশ যাকাত চলে আসে। 52.5 তোলা রূপা বর্তমান বাজার দরে হিসাব করলে যাকাত 50,000 টাকার ভিতরে কি যাকাত আইসা যায়। যার 50,000 টাকা আছে এবং তার উপরে প্রয়োজন অতিরিক্ত 1 বছর অতিবাহিত হয়েছে, ওই টাকার উপরে যাকাত আসবে। এখন কারো যদি 4 তোলা স্বর্ণ আছে আর কিছু রূপা আছে, স্বতন্ত্রভাবে স্বর্ণের উপরেও যাকাত আসে না, আলাদাভাবে রূপার উপরেও যাকাত আসে না। আবার কিছু অতিরিক্ত প্রয়োজন অতিরিক্ত টাকা পয়সাও আছে বা ব্যবসার মাল আছে, আলাদা আলাদা ভাবে কোনটার উপরেই যাকাত আসে না, কিন্তু সবগুলোর মূল্য একত্র করে হিসাব করলে যাকাত আসে। মূল্য হিসাব করলে যাকাত আসে। এই ক্ষেত্রেও যদি সবগুলোর উপরে বছর অতিক্রান্ত হয়, তাহলে সবগুলোর মূল্য হিসাব করে একত্রে যাকাত দিতে হবে। আর মানে যে কয়টা সম্পদ, যেরকম স্বর্ণ এবং রূপা, এই দুইটার বছর অতিক্রান্ত হয়ে 1 বছর হয়ে গেছে, এই দুইটাকে একত্র করলে রূপার মূল্যে যাকাত আসে, তখন আবার যাকাত দিতে হবে। কিন্তু ব্যবসার সম্পদ অথবা গচ্ছিত সম্পদ যা আছে, ওইটাকে একত্র করলে যাকাত নিসাবের ভিতরে ধরা যায়, কিন্তু ওইগুলোর উপরে আলাদাভাবে বছর পার হয় নাই, তখন এগুলোর উপরে যাকাত আসবে না, ওগুলোকে যাকাতের হিসাব থেকে আলাদা রাখতে হবে। এই হলো মাসলা। এখন যাকাত কাদেরকে দেওয়া যাবে, এর একটা মূলনীতি তো হচ্ছে তুখাযু মিন আগনিয়াইহিম ওয়া তুরাদ্দু আলা ফুকারাইহিম।
যাকাত নেওয়া হবে ধনীদের থেকে, অর্থাৎ যাদের উপরে যাকাত আসছে তাদের থেকে, বন্টন করা হবে ফকির এবং মিসকিন দরিদ্র গরিবদের উপরে। এটা হচ্ছে মূলনীতি। এই মূলনীতির আলোকে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে যাকাতের নিসাব বিস্তারিত বলে দিয়েছেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা, যাকাত গ্রহণ করবে যারা ফকির তারা, ওয়াল মাসাকিন, এবং যারা মিসকিন তারা। ফকির কাকে বলে, মিসকিন কাকে বলে আমরা একই মনে করি, কিন্তু এক না। ফকির হচ্ছে যার কিছু সহায় সম্পদ আছে, কিছু আছে কিন্তু সেটা কিনা নেশার পরিমাণও না, কোন রকম চলতে পারে, অথবা তার প্রয়োজন মিটায় প্রয়োজনের অতিরিক্ত অল্প সম্পদ আছে যেটা নেশাতে যায় না, এগুলোকে ফকির বলে। আর মিসকিন যার সহায় সম্পদ নাই, থাকে রাস্তায়, বাড়ি নাই, নিজের যে মানবিক প্রয়োজন মেটানোর আসবাবপত্র সম্পদ এটাও তার নাই, একেবারে অসহায়, তাকে বলে মিসকিন। এরা হচ্ছে যাকাতের মুস্তাহিক, ওয়াল আমিলিনা আলাইহা। 3 নাম্বার হচ্ছে যারা যাকাত উসুল করে। এটা আমাদের বর্তমান সুরতে আসবে না। ইসলামী রাষ্ট্র থাকলে রাষ্ট্রের পক্ষ থেকে নির্ধারিত লোক থাকে, তারা যাকাত উসুল করে, তো এদেরকে যাকাতের অর্থ থেকে বেতন দেওয়া যায়। ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, চতুর্থ আল্লাহ তাআলা বলেন মুআল্লাফাতুল কুলুব, যারা এদেরকে যাকাত দেওয়া যাবে। মুআল্লাফাতুল কুলুব বলা হয় এমন কাফের যারা ইসলামের প্রতি আকৃষ্ট, যাদের সাথে ভালো ব্যবহার করলে, কিছু হাদিয়া দিলে বা লেনদেন কিছু করলে সম্ভাবনা আছে মিষ্টি মিষ্টি মুসলমান হয়ে যাবে, তাদেরকে যাকাত দেওয়া যাবে। তো এটা ইসলামের প্রাথমিক সময়ের বিধান। পরবর্তীতে উলামায়ে কেরামের জমহুর, উলামায়ে কেরামের ইজমা যে কাফেরদেরকে যাকাত দেওয়া যাবে না। ঠিক আছে, তো এটা প্রাথমিক যুগে ছিল। আফির রিকাবি, এবং গোলাম, কোন গোলামকে তার দাস মুক্তির জন্য, আজাদ হওয়ার জন্য যাকাত দেওয়া যাবে। তো এখন গোলাম প্রথা নাই, এজন্য এটার প্রয়োজন নেই। ওয়াল গারিমিনা, অনুরূপভাবে গারিমিন, গারিম মানে ডুবন্ত, একেবারে জর্জরিত, ঋণে জর্জরিত, যাদের এত পরিমাণ ঋণ আছে, যার সহায় সম্পদ একরকম দেউলিয়া বলা চলে, অথবা কোন রকম চলতে পারতেছে, ঋণের ভারে সামনে যেতে পারতেছে না, তো তার ঋণ পরিশোধের জন্য এমন অসহায় ঋণগ্রস্ত ব্যক্তিকে যাকাত দেওয়া যাবে। ফি সাবিলিল্লাহ, এবং আল্লাহর রাস্তায় জিহাদের ময়দানে যারা মুজাহিদিন, যারা জিহাদ করে, সহায় সম্পদ নাই, জিহাদের এক জায়গায় জিহাদ হচ্ছে, প্রয়োজনীয় অস্ত্র কেনার টাকা নাই, প্রয়োজনীয় গুলি কেনার টাকা নাই, তো এদেরকে জিহাদের ময়দানে মুজাহিদদের অস্ত্র, ঘোড়া, সরঞ্জাম, হুন্ডা যা প্রয়োজন, বন্দুক, এগুলো কেনার জন্য মুজাহিদদের জন্য যাকাতের অর্থ দেওয়া যাবে। এবং উলামায়ে কেরামের বক্তব্য হচ্ছে বর্তমান সময়ে এবং যখন প্রয়োজন অনুযায়ী, বর্তমান সময়ের প্রেক্ষাপট অনুযায়ী এই সমস্ত যে সমস্ত এলাকায়, আমাদের তো এলাকায় অঞ্চলে নাই, যেরকম আফগানিস্তান আছে, ইরাক, সিরিয়া, ফিলিস্তিন আছে, ওই সমস্ত এলাকায় মুজাহিদিনদেরকে যাকাত দেওয়া সব থেকে উত্তম। কারণ আল্লাহ ইসলাম এবং মুসলিম উম্মার পক্ষ থেকে ডিফেন্স করতেছে, তো ডিফেন্স না করলে শত্রুরা এমন আক্রমণ করবে, ইসলামের নাম চিহ্ন থাকবে না। যাই হোক, ওয়াবনি সাবিল, এবং ইবনু সাবিলকে যাকাত দেওয়া যাবে। ইবনু সাবিল হচ্ছে মুসাফির, নিজের বাড়ি থেকে অনেক দূরে আমি সফর করে গেছি, বা আমি হজের সফরে গেছি, আমার সহায় সম্পদ চুরি হয়ে গেছে, টাকা চুরি হয়ে গেছে, তো আমি যদি এলাকায় যদি কোটিপতিও হই, ওই জায়গায় আমি ফকির, আমি যে টাকা আনবো এই সিস্টেমও নাই, আমার মোবাইল হারিয়ে গেছে, যোগাযোগের সব মাধ্যম হারিয়ে গেছে, পথ হারিয়ে ফেলছে, এই অবস্থায় কেউ যদি আমাকে যাকাত দেয়, তাহলে আমি যাকাত গ্রহণ করতে পারবো, তারও যাকাত আদায় হবে। এই যে খাতগুলো আল্লাহ তাআলা বর্ণনা করলেন, ফারিজাতাম মিনাল্লাহ, এটা আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত। আল্লাহু আলিমুন হাকিম, আর আল্লাহ তাআলা সর্বজ্ঞ এবং প্রজ্ঞাময়। তো আল্লাহর পক্ষ থেকে সুনির্ধারিত এই যাকাতের খাতগুলো, যাকাত যেরকম নির্ধারিত, যাকাতের ব্যয়ের খাতও নির্ধারিত। তো কিছু জিনিস বাদ গেলে আমাদের কাছে বাকি থাকে 4টা খাত। 1 নাম্বার ফকির, 2 নাম্বার মিসকিন, 3 নাম্বার ঋণে জর্জরিত ব্যক্তি, 4 নাম্বার মুজাহিদকে, যাদেরকে জিহাদের জন্য সরঞ্জাম প্রয়োজন, অর্থ নাই, এই সমস্ত মুজাহিদদেরকে, এদেরকে যাকাত দেওয়া যাবে। এরপরে আরেকটি বিষয়, যাকাত অনেক সময় আদায় করা হয় না বুঝে, না যায় না, এমন ব্যক্তিকে দেওয়া হয় যাদের যাকাত আদায় হয় না, অথবা এমন খাতে দেওয়া হয় যেই খাতে যাকাত হয় না। যেমন আমি হসপিটাল করার জন্য যাকাত দিয়ে দিলাম, অথবা এমনি একটা সেবা সংস্থা, ওই জায়গায় সব ধরনের মানুষ সেবা গ্রহণ করে, আমি দিয়ে দিলাম যাকাত, অথবা যাকাতের পরে একটা টিবল
বানিয়ে দিলাম। এরকম কিছু করলে এর দ্বারা যাকাত আদায় হবে না। এই জন্য যাদেরকে দিলে যাকাত আদায় হবে না এটাও জানা রাখতে হবে। এক নম্বরের কথা হচ্ছে যাকাত দিতে হবে উল্লেখিত যে কয়টা চারটা ক্ষেত্র বললাম এদেরকেই যাকাত দিতে হবে। তবে অনেকেই মনে করে পিতা মাতা যদি দরিদ্র হয়, শ্বশুর শাশুড়ি যদি ফকির মিসকিন দরিদ্র হয়, তাদেরকে যাকাত দেওয়া যাবে কিনা? না, এদেরকে যাকাত দেওয়া যাবে না। তাহলে যাকাত দেওয়া যাবে না। একটা মূলনীতি আছে, যাদের ব্যয় ভার আমার উপরে বর্তায়, যাদের ভরণ পোষণ করে আমার দায়িত্ব, আমি তাদেরকে যাকাত দিতে পারবো না। যদি যাকাত দেই যাকাত আদায় হবে না। আরেকটা কথা হচ্ছে বাবা মা, নানা নানি, ছেলে মেয়ে, নাতি নাতনি, স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে এবং কোনো বিধর্মীকে এদেরকে যাকাত দেওয়া যাবে না। কেউ যদি দেয় তাহলে তার যাকাত আদায় হবে না। খুব ভালোভাবে যাকাত আদায়ই হবে না, খেয়াল রাখতে হবে বিষয়গুলো। সেই সাথে মসজিদে যাকাতের টাকা দিলে যাকাত আদায় হবে না। অথবা মাদ্রাসায়, এতিমখানায়, হাসপাতালে, জনগণের চলাচলের রাস্তাঘাট, কালভার্ট ইত্যাদি বানানোর জন্য টাকা দিলে এটাও যাকাত আদায় হবে না। কেন? যাকাতের জন্য আদায়ের জন্য শর্ত হচ্ছে মালিক বানায় দেওয়া। মসজিদে দিলাম, মসজিদ কি কোনো ব্যক্তি? মসজিদকে মালিক বানানো যায় না। মসজিদ আল্লাহ, মসজিদ আল্লাহ। মসজিদে যা দান হবে নফল দান, নফল সদকা অথবা মান্নত হইলে মান্নতের দানও দেওয়া যায় না মসজিদে। নফল দান সদকা যেগুলো, এগুলো মসজিদের জন্য। তো এছাড়া এদেরকে যাদের কথা উল্লেখ করা হইলো বা এই সমস্ত কাজ, যেরকম মাদ্রাসায় কেউ দিল, মাদ্রাসায় দিল বলতে মাদ্রাসার গুরাবা ফান্ড থাকে, গুরাবা ফান্ডে যাকাত দেওয়া যাবে, কিন্তু মাদ্রাসায় যাকাত দেওয়া যাবে। মানে দুইটা কিন্তু আলাদা। গুরাবা ফান্ড একটা বিশেষ ফান্ড, ওই ফান্ডের টাকা ব্যয় হয় মাদ্রাসার যারা এতিম অসহায় ছাত্র আছে, মাদ্রাসার খরচ দিতে পারে না, তাদের জন্য নির্দিষ্ট। এটা অন্য কোনো খাতে, মাদ্রাসার অন্য কোনো খাতে এই টাকা ব্যয় হয় না। যা মাদ্রাসায় যাকাত দিলে এটা বইলে দেওয়া স্পষ্ট যে কি আমি যাকাতে, আর যা মাদ্রাসায় যাকাত দেওয়ার ক্ষেত্রে যে হুজুরদের কাছে যে যাকাতটা দেই, এটা কিন্তু যাকাতের নিয়তে দেই এবং যাকে দিচ্ছি তাকে যাকাতের ব্যাপারে উকিল নিযুক্ত করে দেওয়া। তাকে দিলাম মানে কি, আমি উকিল নিযুক্ত করলাম, আমার পক্ষ থেকে সে আমার যাকাত আদায় করে দিবে, উপযুক্ত পাত্রে যাকাতটা দিয়ে দিবে। যেই ছাত্র হকদার তার পক্ষ থেকে এই টাকাটা মাদ্রাসায় খরচ করবে, তাকে উকিল বানানো। এটা কিন্তু হুজুরেও দেওয়া না, মাদ্রাসায়ও দেওয়া না। এই জন্য খুব খেয়াল রাখা। এবং যাকাতের নিয়ত শর্ত, নিয়ত ছাড়া এমনি দিয়ে দিলেন টাকা হিসাব করে যাকাত আদায় হবে না। যাকাতের জন্য নিয়ত শর্ত। তো এই জাতীয় আরো অনেক কথা আছে, ফতোয়া দারুল উলুম সহ বিভিন্ন ফতোয়ার কিতাবে বিস্তারিত এই বিষয়গুলো আসছে। যাকাতের হিসাব জানলাম, দেওয়ার খাত, এগুলো মোটামুটি জানা হইল। যাকাতের কিছু উপকারিতাও আছে এবং যাকাত না দেওয়ার কিছু ভয়াবহতাও আছে, এগুলোও জানা দরকার। আল্লাহ তাআলা বলেন ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ তাআলার একটা নীতি হচ্ছে আল্লাহ তাআলা সুদকে নিশ্চিহ্ন করে দেন। সুদকে আল্লাহ তাআলা গ্রহণ করেন না, নষ্ট করে দেন। অর্থাৎ সুদের ভিতরে বরকত রাখেন না, সুদের ভিতরে গজব এবং ধ্বংস নাজিল করেন। ওয়া ইউরবিস সাদাকাত, দান এবং সদকা, যাকাত এবং ফিতরা, এগুলোর ভিতরে আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেন, বাড়ায় দেন, এগুলোকে বাকি রাখেন, জারি রাখেন। বরকত এবং রহমত অবতীর্ণ করতেই থাকে। এবং এর ফলশ্রুতি দ্বারা যাকাতের মাধ্যমে সমাজ ডেভেলপ হয়। যাকাত না দিলে আমার 100 কোটি টাকা আছে, আমি যদি যাকাত না দেই, কিছু টাকা আমি ব্যবসায় ব্যয় করলাম, বাকি টাকা আমার কাছে থেকে যায়। আর যদি যাকাত দেই, যাকাতের অংশটা আরেকজন খাটাইতেছে, সচল আছে টাকাটা। সচল থাকলে এটা কি হয়, আয় উন্নতি বাড়তে থাকে। কিন্তু আমি এক জায়গায় থামায় রাখলে এক পয়সা আয় উন্নতি হবে না। ঠিক আছে? তো অন্য হাদিসের ভিতরে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন উবুদু রাব্বাকুম, তোমরা তোমাদের প্রভুর ইবাদত করো, ওয়াসাল্লু খামসাকুম, 5 ওয়াক্ত নামাজ পড়ো, ওয়াসুমু শাহরাকুম, রমজানের রোজা রাখো, ওয়া হাজ্জু বাইতাকুম, এবং বাইতুল্লাহর হজ করো যদি হজ ফরজ হয়, ওয়া আদ্দু যাকাতা তাইয়িবাতাকুম, ওয়া আদ্দু যাকাতাকুম, এবং তোমরা তোমাদের যাকাত আদায় করো, তাইয়িবাতান বিহা আনফুসুকুম, যে যাকাত আদায়ের মাধ্যমে তোমাদের আত্মা পরিশুদ্ধ হবে, নফস ঠিক হবে,
অন্তরের ভিতরে যে লোভ লালসা সম্পদের ভালোবাসা এটা দূর হয়ে অন্তর পরিশুদ্ধ হবে যাকাতের মাধ্যমে। এমন ভাবে একগ্রতার সাথে একনিষ্ঠতার সাথে ইখলাসের সাথে যাকাত তোমরা আদায় করো। তাদখুলু জান্নাতা রাব্বিকুম, যদি এটা তোমরা করতে পারো, এই পাঁচটা জিনিস আল্লাহ রাসূল উল্লেখ করেন, তাহলে তোমরা এটা করলে আর কোনো বাধা থাকলো না, মরো আর আল্লাহর জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ। মুসনাদে আহমদে হাদিসটি বর্ণিত হয়েছে। তিরমিজির এক বর্ণনা আছে, ওয়াসসাদাকাতু তুতফিউল খাতিআতা কামা ইউতফিউল মাউন নার। দান এবং সদকা, যাকাত এবং ফিতরা এগুলা মানুষের গুনাহকে, সগীরা গুনাহকে এমন ভাবে মিটাইয়া দেয় যেমন ভাবে পানি আগুনকে মিটাইয়া দেয়। আগুনের ভিতরে পানি ঢাললে যেমন আগুনের অস্তিত্ব থাকে না, এমনকি গরমটা পর্যন্ত থাকে না, ঠিক তেমনি ভাবে যাকাত এবং ফিতরা আদায়ের মাধ্যমে, দান এবং সদকার মাধ্যমে মানুষের আত্মা এতই পরিশুদ্ধ হয়, আত্মার ভিতরে যে গুনাহের কালো দাগ আছে এগুলাকে এমন ভাবে মিটাইয়া দেয় যেমন ভাবে আগুনকে পানিতে মিটিয়ে দেয়। অর্থাৎ তার ভিতরে গুনাহের সিটে গুনার কোনো চিহ্নই থাকে না। অন্য হাদিসে আছে, মানুষ যখন গুনাহ করে অন্তরের ভিতরে একটা কালো দাগ পড়ে, আরেকটা গুনাহ করে আরেকটা দাগ পড়ে, এইভাবে দাগে কালো অন্ধকার দিয়ে হৃদয় জর্জরিত ভরে যায়। তো যাকাতের মাধ্যমে এই অন্ধকার আল্লাহ তাআলা দূর করে দেয়। এই জন্য আমাদেরকে অবশ্যই যাকাত আদায় করতেই হবে। ঠিক এটা বললাম সম্পদের ক্ষেত্রে। তো যাকাতের কিছু হিসাব, এক তো বললাম তার কাছে স্বর্ণ আছে, প্রয়োজন অতিরিক্ত স্বর্ণ, রূপা, ব্যবসার সম্পদ, ব্যবসার গাড়ি, ব্যবসার উদ্দেশ্যে ক্রয়কৃত জমি, প্রভিডেন্ট ফান্ডের টাকা, যদি যে ঐচ্ছিক হয়। প্রভিডেন্ট ফান্ড দুই রকম হয়, একটা ঐচ্ছিক আর একটা আবশ্যক বাধ্যতামূলক। ঐচ্ছিক যেই প্রভিডেন্ট ফান্ড, ওই টাকা, এটার উপরে যাকাত আসবে। এরপরে ব্যাংকের যত ধরনের ব্যাংক ব্যালেন্স, ব্যাংক অ্যাকাউন্ট যত ধরনের আছে সবগুলোর উপরে যাকাত আসবে। এমনকি ডিপিএস করে মানুষ, ডিপিএস এর উপরেও যাকাত আসবে। সর্বোচ্চ ডিপিএস এ এতটুকু ছাড় দেওয়া যায় যে কয় বছর আছে এখন না দিতে পারলে, কষ্ট হইলে পরবর্তীতে যখন হাতে পাবে বিগত বছরের সবগুলোর সহ যাকাত আদায় করে দিতে হবে, কিন্তু যাকাত দিতে হবে। অনুরূপভাবে কেউ বললাম যে ব্যবসার উদ্দেশ্যে জমি কিনছে, ওই জমির মূল্য হিসাব করে, এই সবগুলোর মূল্য হিসাব করে যাকাত দিতে হবে। কিভাবে? শতকরা 2.5 টাকা, শতকরা 2.5 টাকা করে, সেই হিসেবে লাগে হয়তো 2,500 এরকম আসে। এই হিসেবে যাকাতের হিসাব করে যাকাত দিতে হবে। এবং প্রত্যেকের ওই যাকাতের হিসাব করা জরুরি এবং ফরজ। আসুক আর না আসুক, যাকাতের হিসাব করা, হিসাব করলে আন্দাজ থাকবে। এবং যাকাত দিলে আল্লাহ তাআলা মালে বরকত দান করেন। যারা যাকাত আদায় করে তারাই বরকত অনুভব করে, যে আদায় না করে সে বুঝতে পারবে না। যে আদায় না করে তার কাছে কি মনে হবে জানেন? হাদিসের ভিতরে আল্লাহ রাসূল বলেন, ওয়াজ যাকাতু মাগরামা, লম্বা হাদিস। কিয়ামতের আলামতের একটা হচ্ছে কি, ওয়াজ যাকাতু মাগরামা, যাকাতকে মনে করবে জরিমানা। তো যে যাকাত দেয় না, কৃপণ, মালের ভালোবাসা, সম্পদের ভালোবাসা এত বেশি ভিতরে, যাকাত আদায় করতে চায় না, মন চায় না, দিতে দেয় না, ও মনে করবে যাকাতটা জরিমানা। তো এই মনে করা কত বড় ভয়াবহ পরিণতির দিকে নিয়ে যাবে, এটা অন্য হাদিস দ্বারা স্পষ্ট বোঝা যায়। এবং কোরআনের আয়াতেও আছে, আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ, যেই সমস্ত লোকেরা স্বর্ণ, রূপা, ধন সম্পদ এগুলাকে কুক্ষিভূত করে রাখে, জমা করে রাখে, যাকাত আসে যাকাত দেয় না, প্রয়োজন অতিরিক্ত অসহায় আশপাশের মানুষের, অভাবগ্রস্ত মানুষের অবস্থা থেকেও তাদেরকে দান এবং সৎকার করে না, কুক্ষিভূত করে রেখে দেয়, নিজেরও প্রয়োজন নাই এরপরও দেয় না, যাকাতও দেয় না। আল্লাহ তাআলা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, যারা যাকাত দেয় না, ওয়াজিব ফিতরা, ওয়াজিব দান এগুলো যারা আদায় করে না, তাদেরকে আপনি সুসংবাদ দান করুন, কঠিন আযাবের সুসংবাদ এদেরকে দান করুন। ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা, তাদের এই সম্পদ যারা যাকাত না দিয়ে সম্পদ কুক্ষিভূত করছে, পোলাপানের জন্য রেখে গেছে, পরবর্তী বংশধরের জন্য যাকাত না দিয়ে সম্পদ রেখে গেছে, তাদের এই সম্পদ কি করা হবে জানেন? আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা, তাদের এই সম্পদকে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা জাহান্নামের আগুনে গরম করবেন। কোন একটা রূপ দিয়ে, স্বর্ণ, রূপা এটাতে এমনি গরম হওয়ার যোগ্য, অন্যান্য সম্পদ সবকিছু জাহান্নামের আগুনে উত্তপ্ত করা হবে।
চরম উত্তপ্ত করা হবে। তারপরে কি করা হবে? ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম। আল্লাহু আকবার, আল্লাহ হেফাজত করেন। এই গরম করে, তার সম্পদকে গরম করে তার গাল, তার কাঁধ, পিঠ, মোট কথা তার পুরো শরীরে, তার উপরের এই জায়গাটুকুর ভিতরে সেকা দেওয়া হবে এই গরম গরম জাহান্নামের গরমকৃত সম্পদ দ্বারা। এমন ভাবে সেকা দিবে তো তার অস্তিত্ব থাকবে না, চামড়া গলিলে পানি হয়ে যাবে, হাড্ডি পর্যন্ত গলে যাবে, আবার ভালো করবে, আবার সেকা দেওয়া হবে, এইভাবেই চলতে থাকবে। অন্য আয়াতের ভিতরেও আসছে যে চামড়া শেষ হয়ে যাবে, আবার নতুন চামড়া আল্লাহ দিবে, আবার করবে, আবার দিবে, আবার করবে, আবার দিবে, চলতে থাকবে। এত ভয়াবহ আযাব আল্লাহ তাআলা দিবেন। ওয়াহাদা মা, এবং তাদেরকে বলা হবে এই কথা, এই যে শাস্তি দেওয়া হইতেছে, তোমাদের সম্পদ গরম করে তোমাদেরকে সেকা দেওয়া হচ্ছে কেন, এটা কি? তারা তো জানবে না যে কি কি দিয়ে সেকা দিতেছে, কি অপরাধ। তখন তাদেরকে বলা হবে হাদা মা কানাজতুম লিআনফুসিকুম, এটা ওই সম্পদ যে সম্পদের তোমরা যাকাত না দিয়ে জমা করে রাখছিলা। এটা ওই সম্পদ এই সম্পদের যাকাত না দিয়া সন্তানের জন্য, পরবর্তী বংশধরদের জন্য রাইখা গেছিলা। এটা সেই সম্পদ, এটা দ্বারা তোমাদেরকে আজকে আযাব দেওয়া হচ্ছে। ফাযুকু মা কুনতুম তাকনিজুন, অতএব যেই সম্পদ তোমরা জমা করে রাখছিলা ওইটার কি স্বাদ, এই স্বাদ আজকে তোমরা গ্রহণ করো। আল্লাহ তাআলা উপহাস করে বলবেন। আল্লাহ যদি উপহাস করে আপনি যাবেন কোথায়? চিন্তা করছেন একবার? আল্লাহ তাআলা দয়ার সাগর, সেই আল্লাহ তাআলা যদি রাগান্বিত হয়ে উপহাস করেন বান্দার সাথে, তা আপনি যাবেন কোথায়? আপনার জায়গাটা কোথায়? আল্লাহ যখন উপহাস করবেন তখন আল্লাহ রাসূলও সুপারিশ করতে পারবেন না। আল্লাহ রাসূলও সুপারিশ করবেন না, সুপারিশ করার অনুমতিও থাকবে না। তখন সুপারিশ করবেন আল্লাহ তাআলা যখন অর্ডার দিবেন, অনুমোদন দিবেন তখন। কিন্তু আপনি যখন পাকড়াও হয়ে যাবেন, আপনার যাকাত না দেওয়ার কারণে যখন আপনাকে শাস্তি দেওয়া হবে, আল্লাহর পক্ষ থেকে যখন ঘোষণা হবে তুমি যা জমা করছিলে যাকাত না দিয়া, সেই সম্পদের কি স্বাদ আজকে গ্রহণ করো, তখন কার সাহস আছে আল্লাহর এই উপহাসের উপর দিয়ে যায় সুপারিশ করা? কি মনে করেন? প্রত্যেকেরই হিসাব করতে হবে ইনশাআল্লাহ, সবাই হিসাব করবেন, যাকাত আদায় করবেন। হাদিসের ভিতরে, হাদিস শরীফে আসছে মা মিন আহাদিন লা ইউআদ্দি যাকাতা মালিহি ইল্লা মুসিলা লাহু ইয়াউমাল কিয়ামাতি শুজাআন আকরা। প্রত্যেক ওই বান্দা যে তার মালের যাকাত দেয় নাই, সম্পদের যাকাত আদায় করে নাই, ফরজ আদায় করে নাই, ওই সম্পদ শুধু যে অগ্নিকুণ্ড গরম করে সেকা দেওয়া হবে তাই না, বরং সেই সাথে সাপ বানায়া, সাপের আকৃতি বানায়া তার গলায় পেঁচাইয়া দেওয়া হবে। হাত্তা ইউতাতাওয়াকা উনকাহু, তার গরদানে ঘাড়ে পেঁচাইয়া দেওয়া হবে। ইবনে মাজাহ বিশুদ্ধ সূত্রে বর্ণিত হয়েছে। অন্য বর্ণনার ভিতরে আরো বিস্তারিত আছে যে সাপটা এমন হবে, সাপের কপালের ভিতরে কালো চিহ্ন অথবা দুটো শিং থাকবে, অথবা তার বড় বড় দুটো দাঁত থাকবে। সে কি করবে? দাঁত দিয়ে তার গালে সুবল দিবে, মুখে সুবল দিবে, ঠোঁটে সুবল দিবে, এইভাবে তাকে দংশন করতে থাকবে। আর ওইদিকে তো তাকে তার সম্পদ গরম করে সেকা দিতেই থাকবে। অবস্থা কি হবে চিন্তা করা যায়? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, আল্লাহ তাআলা সঠিক সমঝ দান করেন। আল্লাহ তাআলা আমাদেরকে সম্পদ, যেই সম্পদ আমার সাথে যাবে না সেই সম্পদ জমা, সেই সম্পদের প্রতি যাতে মহব্বত অন্তরের ভিতরে আল্লাহ তাআলা না দেন, সকলে বলি আমিন।